সত্যিটা ওয়েট 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 সো আজকে টুডেস টপিকে আমরা টু টাইপ সেন্টেন্স রেখেছি। হয়তো এই দুটো সেন্টেন্স প্রত্যেকেই হয়তো করতে পারবে, কিন্তু আমার মেন উদ্দেশ্য যে এই দুটো সেন্টেন্স নয়, এই দুটো সেন্টেন্স দিয়ে আমি ইন্ট্রোডাকশনে শুরু করছি, কিন্তু মেন টপিকে আমরা যখন একেবারে শেষে যাব তখন ক্লিয়ার বুঝতে পারবে যে আজকের টপিকটা কেন আমি এটা একটা ইজি সেন্টেন্স দিয়ে স্টার্ট করেছি। এনিওয়ে, যারা খুব প্রাইমারি লেভেলে একেবারে তাদের জন্য বেটার হবে, আর যারা অ্যাডভান্স লেভেলে আছো একটু ওয়েট করে থাকো, দেখবে আমি পরে খুব ইন্টারেস্টিং টপিকটা নিয়ে চলে আসবো। এনিওয়ে, তোমাকে বলতে হবে। আমরা জানি প্রত্যেকেই এর আগে শিখেছি যে আমার অনেক ভিডিওতে যে কিছু করতে হবে, কিছু করতে হবে বলতে আমরা এই হ্যাভ হ্যাজ টু এইটা বসাই। কিছু করতে হবে হ্যাভ হ্যাজ টু আমরা বসাই, তারপরে আমরা ভার্বের বেস ফর্মটা রাখি। হ্যাভ হ্যাজ টুর পরে ভার্বের বেস ফর্মটা রাখি, কারণ টু ইনফিনিটিভ যদি হয়, টু ইনফিনিটিভের পরে যদি আমরা ভার্ব ইউজ করি, কোনো অ্যাকশন ভার্ব, তাহলে ভার্বের বেস ফর্মটা রাখি। এনিওয়ে, করতে হবে বা বলতে হবে, তাহলে বলতে হবে, শিখতে হবে, যেতে হবে, লিখতে হবে, দেখতে হবে, দৌড়াতে হবে, নাচতে হবে, গাইতে হবে, কিনতে হবে। এই করতে হবে বলতে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। সো এটা যদি আমরা করি তাহলে তোমাকে বলতে হবে বলতে আমি বলবো ইউ, ইউর পরে হ্যাভ হয়, ইউ হ্যাভ টু টেল। এবারে আমি এখানে একটা অবজেক্ট অ্যাড করছি, তোমাকে সত্যিটা বলতে হবে, তাহলে টেল দ্য ট্রুথ। সো আমরা সত্যিটা বলতে তাহলে এখানে আমরা লিখবো দ্য ট্রুথ। আমি অনেকবার বলেছি যে ট্রুথ সত্য এর আগে সবসময় দা ইউজ করবে আর্টিকেল। তাহলে ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ, তোমাকে সত্যি বলতে হবে। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম। তোমাকে শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন। আমাদের শিখতে হবে, তাহলে আমরা বলতে পারি উই হ্যাভ টু। কেউ স্কিপ করো না, আমি এই টপিকটা আমি এর আগেও শিখেছি, তোমরা অনেকেই আশা করি এই টপিকটা জানো, কিন্তু আমি এই টপিক রিলেটেড অন্য কিছু আমি এক্সপ্লেন করব। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হবে। ক্লিয়ার? এবারে চলো আমরা মেন টপিকে আমি যেটা এক্সপ্লেন করতে চাইছি সেটাতে যাওয়ার আগে আমরা একটু নেগেটিভ আর ইন্টারোগেটিভ এটা দেখে নিই। তারপরে তোমাকে সত্যিটা বলতে হবে না, আমি যদি এখানে না ব্যবহার করি, তোমাকে সত্যিটা বলতে হবে না, তাহলে না বলতে আমরা এই হ্যাভ ভার্বটাকে আমরা নটে ব্যবহার করব। দেখো একটা জিনিস দেখো, হ্যাভটাকে যদি আমরা নট করি আমরা বলবো ডু নট হ্যাভ, মানে ডোন্ট হ্যাভ। আর হ্যাজটাকে যদি আমরা নট করি আমরা বলবো ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। দেখো ডাজ নট হ্যাভ কেন বললাম, এর কারণ হলো যেহেতু হ্যাজের সাথে আমরা এস অ্যাড আছে, সেই জন্য আমরা এসটা ডু যখন নট আনছি, নট আনতে গেলে আমাদের ডু দিতে হবে, কারণ নট তো একা একা সেন্টেন্সে বসে না, ওই জন্যে আমরা নট আনতে গেলে ডু দিতে হবে। এবার ডু হেল্পিং ভার্বের সঙ্গে আমাদের এই এসটা বসলে ডাজ, ডিও ইএস, ডাজ নট হচ্ছে। যখনই ডুর সাথে আমরা এস অ্যাড করে দিচ্ছি তখনই কিন্তু হ্যাজ এখানে আর হবে না, হ্যাজটা ট্রান্সফার হয়ে আসবে হ্যাভ। এর কারণ হ্যাভের সাথে যদি আমরা এস অ্যাড করি হ্যাজ হয়, তাহলে আমি যদি ডুর সাথে এস অ্যাড করে দিই তাহলে হ্যাজটা কি আর এখানে থাকবে? তখন হ্যাজটা না হয়ে তখন হ্যাভ হবে এখানে। সো যাই হোক, তোমরা হ্যাভটাকে নেগেটিভ করলে আমরা বলবো ডোন্ট হ্যাভ, আর হ্যাজটাকে নেগেটিভ করলে বলবো ডাজ নট হ্যাভ। তাহলে এখানে আমাদের হ্যাভ আছে, তাহলে তোমাকে সত্যিটা বলতে হবে না, তাহলে আমরা বলতে পারি ইউ ডোন্ট হ্যাভ টু টেল দ্য ট্রুথ, এটা বলতে পারি। আবার এটাও সেম, আমাদের ইংরেজি শিখতে হবে না, তাহলে আমি বলতে পারি উই ডোন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ,
এটা বলতে পারি উই ডোন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। এটা এবার আমাদের না বলে এখানে যদি থাকতো যে তাকে ইংরেজি শিখতে হবে, তাহলে তাকে বলতে আমরা হি বা শি ব্যবহার করতাম। এখানে যখনই আমি হি দিতাম তখন কিন্তু হ্যাভ হতো না, তখন হ্যাজ হতো, কারণ হির সঙ্গে তো হ্যাজ হয়। আর যখন নট করতে যাচ্ছি তখন ডুটা হবে না, তখন ডাজ হবে। এখানে যেহেতু হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস হয়, তো হি আছে মানে ডুর সাথে ইএস দিচ্ছি। যখনই ডুর সাথে ইএস দিচ্ছি তখন কিন্তু এখানে হ্যাভ থাকবে, আর হ্যাজটা আর এখানে হবে না। তাহলে হি হ্যাজ টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি শিখতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি শিখতে হবে না, এটা না বলতে। চলো এবারে আমরা ইন্টারোগেটিভ যদি করি কি হবে? ইন্টারোগেটিভ করলে সেন্টেন্সটা কি হবে? বাংলাতে কি বলবো? যে তোমাকে কি ইংরেজি, আচ্ছা এবারে যদি আমরা এটা ইন্টারোগেটিভ করি এই সেন্টেন্সটা, তোমাকে কি সত্যিটা বলতে হবে? তোমাকে কি সত্যিটা বলতে হবে? তাহলে যখন আমরা জিজ্ঞাসা করি তাহলে এই সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব বসে। যখন আমরা কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ করি সাবজেক্টের আগে আমাদের একটা হেল্পিং ভার্ব বসাতে হয়। তাহলে এখানে হেল্পিং ভার্ব হিসেবে কি নিচ্ছিলাম? ডু। হ্যাভ থাকলে ডু আর হ্যাজ থাকলে ডাজ। তাহলে আমরা ইউর আগে ডু দিতে পারি। ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ, ডু ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ, তোমাকে কি সত্যিটা বলতে হবে? ডু ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ। আবার এটা তাকে কি সত্যিটা বলতে হবে, তাহলে এখানে যদি হি হয় হির হেল্পিং ভার্ব হিসাবে আমরা ডু নিতে পারবো না, কারণ হি আছে। ডু আমরা ডুর সাথে ইএস দিয়ে ডাজ করব। ডাজ হি হ্যাভ, হির সঙ্গে কিন্তু হ্যাজ হয়, যেহেতু ডুর সাথে আমি এস দিয়ে দিচ্ছি সেই জন্য আমরা হ্যাভটা রেখে দিচ্ছি। ডাজ হি হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে কি ইংরেজি শিখতে হবে? ডাজ হি হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে কি ইংরেজি শিখতে হবে? তাহলে আমরা এইভাবে করতে পারি। যেমন ফর এক্সাম্পল দাঁড়া, মেন টপিক কিন্তু আমি অ্যাকচুয়ালি যে টপিকটা এক্সপ্লেন করতে এসেছি সেই টপিকটা আমি এখনো এক্সপ্লেন করিনি। একটু ওয়েট করো, আমি দুই একটা সেন্টেন্স এক্সাম্পল আমরা দেখে নিই। যে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো। আমাকে কি যেতে হবে? ডু আই হ্যাভ টু গো। তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম। তোমাকে আসতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু কাম। তোমাকে কি আসতে হবে? ডু ইউ হ্যাভ টু কাম। ছেলেটিকে খেলতে হবে, দ্য বয় হ্যাজ টু প্লে। ছেলেটিকে খেলতে হবে না, দ্য বয় ডাজ নট অর্থাৎ ডাজেন্ট হ্যাভ টু প্লে। ছেলেটিকে কি খেলতে হবে? ডাজ দ্য বয় হ্যাভ টু প্লে। ওকে, চলো এবারে আমরা এই টপিকটা একটু অন্যরকম ভাবে দেখব। একটু ওয়েট করো, পেশেন্টলি একটু দেখো। দেখো এই টপিকটা আমরা কিভাবে অন্যরকম করছি। একটা বাংলা আমি লিখছি এখানে, দেখো তোমাকে সত্যিটা বলতে হবে। কে সত্যি বলবে? তোমাকে। এই তোমাকে সাবজেক্ট যে সত্যি বলবে সে থাকবে না, তখন আমি কি বলবো বাংলাতে? সত্যিটা বলতে হবে। কে সত্যিটা কাকে বলতে হবে তার কথা আমি উল্লেখ করছি না, শুধু বলবো সত্যিটা বলতে হবে। তখন আমরা কি করব? তাহলে কিছু করতে হবে বলতে হ্যাভ টু, হ্যাজ টু আগেই বলেছি। তাহলে আমরা বলতে পারি, চলো আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করি। তাহলে সত্যিটা, আবার এটা যদি আমি করি তাকে ইংরেজি শিখতে হবে, তাহলে তাকে শব্দটা না রেখে সাবজেক্টের কথা উল্লেখ করব না, আমি শুধু বলবো ইংরেজি শিখতে হবে। এরকম তো আমরা বাংলা বলি তো সব সময়, ইংরেজি শিখতে হবে, ভাত খেতে হবে, গান গাইতে হবে, টিভি দেখতে হবে, বইটা কিনতে হবে, বইটা পড়তে হবে, চিঠিটা লিখতে হবে। এই কোনো কাজ করতে হবে, অথচ কে করবে তার কথা উল্লেখ করব না। তাহলে সাবজেক্ট এখানে নেই, কে কাজটা করবে? সাবজেক্ট এখানে নেই, কে ইংরেজি শিখবে? এগুলোকে আমরা বলবো প্যাসিভ। আর যেখানে সাবজেক্ট আছে এগুলো বলবো অ্যাক্টিভ। চলো প্যাসিভ করতে গেলে আমরা জাস্ট দেখে নেব সত্যটা, দ্য ট্রুথ।
কিছু করতে হবে বলতে হ্যাভ টু, হ্যাজ টু, তাহলে ট্রুথের পরে আমাদের হবে হ্যাজ টু। সেম ভাবে ইংরেজি শিখতে হবে, আমরা ইংলিশটা বসিয়ে তারপরে বলবো হ্যাজ টু। এবারে টুর পরে এখানে বি একটা ভার্ব বসবে, টু বি। কি করতে হবে? বলা। বলা ইংরেজি টেল, টেলের থার্ড ফর্ম আমরা বলবো টোল্ড। একটু আগে আমি বলছিলাম টু ইনফিনিটিভের পরে যদি ভার্ব বসে, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে বি একটা ভার্বের বেস ফর্ম, বি ওয়াজ বিন, বি ভার্বের বেস ফর্ম। তারপরে দেখো যে অ্যাকশন ভার্বটা টোল্ড হয়েছে, কারণ প্যাসিভ আছে এটা। সাবজেক্ট যদি না থাকে অথচ কাজ করতে হবে, যেমন ফুটবল খেলতে হবে, ভাত খেতে হবে, টিভি দেখতে হবে, গাইতে হবে, গান গাইতে হবে, গান শুনতে হবে, ওকে, এই কাজগুলো করতে গেলে সাবজেক্টের কথা উল্লেখ করছি না, তখন আমরা এই করতে হবে বলতে হ্যাভ টু, হ্যাজ টু দেওয়ার পরে বি দেব একটা। বি না দিলে কিন্তু প্যাসিভ হবে না, বি দিয়ে কোন কাজটা করতে হবে সেই কাজের থার্ড ফর্ম। তাহলে এটাও ইংলিশ হ্যাজ টু বি লার্নড, লার্নের থার্ড ফর্ম লার্নড। ক্লিয়ার? এখানে সাবজেক্ট নেই, কিন্তু এটাতে সাবজেক্ট নেই, মানে সাবজেক্ট উজ্জ্ব আছে। সত্য বলতে হবে, দ্য ট্রুথ হ্যাজ টু বি টোল্ড। ইংরেজি শিখতে হবে, ইংলিশ হ্যাজ টু বি লার্নড। গানটা গাইতে হবে, দ্য সং হ্যাজ টু বি সাং। টিভি দেখতে হবে, টিভি হ্যাজ টু বি, টিভি হ্যাজ টু বি ওয়াচড। ক্রিকেট খেলতে হবে, ক্রিকেট খেলতে হবে, ক্রিকেট হ্যাজ টু বি প্লেড। ভাত রান্না করতে হবে, রাইস হ্যাজ টু বি কুকড। আমাকে ডাকতে হবে, আই হ্যাভ টু বি কল্ড। সো কোনো কাজ করতে হবে অথচ কাজটা কে করবে তার কথা উল্লেখ করব না, তখন আমরা সেন্টেন্সটা এইভাবে হ্যাজ টু বি বা হ্যাভ টু বি ইউজ করব, এবং কোন কাজটা করতে হবে সেই কাজের থার্ড ফর্ম ব্যবহার করব। আর যদি সাবজেক্ট নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে বলি, যেমন আমাকে সত্যি বলতে হবে, তাকে ইংরেজি শিখতে হবে, আমাকে গাইতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বলতে হবে, তোমাকে আসতে হবে, এগুলো যদি বলি তখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু, কিছু করতে হবে হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে কোন কাজটা করতে হবে জাস্ট সেই কাজের ভার্বের 1 নম্বর ফর্মটা বসবে। ক্লিয়ার? সো তোমরা এই দুটো সেন্টেন্স মেক করো যে আমাদের একটি ইংরেজি গ্রামার বই কিনতে হবে, আমাদের একটি ইংরেজি গ্রামার বই কিনতে হবে। আর একটা সেন্টেন্স মেক করো যে মাছগুলো ধরতে হবে, মাছগুলো ধরতে হবে। সো টপিকটা কেমন লাগলো? নেক্সট আরো এই রকম যদি তোমরা টপিক চাও, সো আমরা চলে আসবো। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। সো বাই বাই।